কখন শরীরটা খারাপ হয়ে যায় বুঝতেই পারি না, কিন্তু আজ সকাল থেকে ভালো আছি। দাদা ভাই আস্তে আস্তে আস্তে, এ দেখ, এই নৌকাটা বানিয়েছি, দেখ তো কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। আর একটা বাড়িও এঁকেছি, দেখবি? হ্যাঁ দেখি দেখি। দাঁড়া। শোন না দাদা ভাই, তুই না একদিন ঠিক এরকম একটা বাড়ি বানাবি, আর সেখানে আমরা সবাই একসাথে থাকবো। তারপর 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 কি? তারপর আমি তোর একটা বিয়ে দেব। মা বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি তো তোর সব। বল, আমার তো একটা দায়িত্ব আছে নাকি? একটা মিষ্টি দেখতে মেয়েকে তোর জন্য বউ করে আনবো, এই বাড়িতে আমার একটা বৌদি আনবো। স্যার বিশ্বাস করুন, আমি না খুব জরুরি একটা কাজে এসেছি, আমার ব্যক্তিগত কাজ। বিশ্বাস করুন, আমার পক্ষে না এই মুহূর্তে স্কুলে ফেরাটা সম্ভব হবে না। দেখুন, আমি এখন কোথায় আছি আমি সেটা বলতে পারবো না। সময় আসলে আমি সবাইকে সবটা বলে দেব। ইন্দিরা, সব কিছু আপনি আজকাল আমার কাছ থেকে লুকিয়ে যাচ্ছেন। আপনি যদি এতই সৎ, এতই জেনুইন হন, তাহলে কেন লুকোচ্ছেন? কেন কেন কেন? ভিকি, ভিকি, এসব কি করছিস তুই? বংশীদা তোকে জিজ্ঞেস করলো খাবার খাবে কিনা, কোন উত্তর দিলি না তো। সে কোন সকালে তুই বেরিয়েছিস, স্কুলেও কিছু খাবার খাসনি। আয় চল আমার সাথে, কিছু খাবি, চল আয় আয়। ভিকি, বাড়ির এই সিচুয়েশন কিন্তু তোকেই হ্যান্ডেল করতে হবে। ভিকি, আমার তো ও বাড়িতে চলে যাওয়ারই কথা ছিল, কিন্তু এই বাড়ির যা কন্ডিশন সেটা দেখে তো আমি ও বাড়িতে যেতেই পারলাম না। কিন্তু দেখ, কদিন বাদে আমাকে তো চলে যেতেই হবে, বল। ইনফ্যাক্ট আমি তো ভেবেছিলাম তুই অলরেডি চলে গেছিস। ইনফ্যাক্ট তোর চলে যাওয়া উচিত, তোর শ্বশুর বাড়ির লোকজনরা তোর জন্য ওয়েট করছে। দাঁড়া, আমি গাড়ি অ্যারেঞ্জ করছি। বংশীদা, আমি যাব, কিন্তু তার আগে তুই আমাকে একটা কথা বল যে এই সবটা মিটবে কিভাবে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না যে ওই দিনেশকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। কেন? ইন্দিরা তো 7 দিন সময় চেয়েছে, অলরেডি 2 দিন হয়েছে, 5 দিন বাকি। এর মধ্যে যদি উনি নিজেকে ঠিক প্রমাণ করতে পারেন তাহলে এই বাড়িতে থাকবে, না হলে এই বাড়ি ছেড়ে উনি চলে যান, আইদার একা নিজের হাজবেন্ডের সাথে। অর্ক, আমাদের এখন এক জায়গায় যেতে হবে। কোথায় বৌদি ভাই? ওই দিনেশ আর বোন যেখানে থাকে সেখানে। আচ্ছা চলো চলো চলো। পড়াশোনাটাও তো শেষ করা হলো না, শরীরটা এরকম খারাপ হয়ে গেল। পড়াশোনাটা আমাকে শেষ করতে হবে। দাদা ভাই, আমি কিন্তু আর্ট কলেজে ভর্তি হব। হ্যাঁ অবশ্যই পড়বি, পড়াশুনো করবি, খেলাধুলো করবি, ঘুরবি, বেড়াবি, তোর যা মন চায় তাই করবি। এই, তুই আমায় বিয়ে দিবি কিরে? তার আগে আমি একটা সুন্দর ছেলে দেখে আমার বোনের বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো। এটা আমার কতদিনের স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ করব বলেই তো এত পরিশ্রম করছি। আরে দাদা ভাই, শুধুই আমার কথা ভাবিস না, নিজের যত্ন একদম নিস না। কে বললো আমি নিজের যত্ন নিই না? তুই আবার দিদিগিরি শুরু করলি। বল না দাদা ভাই, ঠিক আছিস তো তুই? তোর মুখটা কেমন যেন একটা লাগছে, শুকনো। দাদা ভাই, তুই ঠিক আছিস তো? আরে আরে হ্যাঁ রে বাবা, সব কিছু ঠিক আছে। বৌদি ভাই, এই বাড়িটা
না না, আমার কিন্তু মনে হচ্ছে না আর ওরা তো সাহাই, এটা তো রায়। না না, এই বাড়িটা হবে না, কোথায় অন্য। তাহলে চলো আশেপাশে খুঁজে দেখি, চলো। এই যে শোনো, তোমার বোন কিন্তু আজকে সকালে জল খাবারটা খায়নি। বেনু মাসি, 4 বেলা কি কারোর খাবার খেতে ভালো লাগে? আর সব সময় কিন্তু এরকম জোর করে একদম খাওয়াতে নেই, তাহলে কিন্তু শরীর ঠিক হবে না। আচ্ছা, তুই যদি সময় মতো খাবারটা না খাস তাহলে ওষুধগুলো কি করে খাবি? দাদা ভাই, আমি ওষুধ খাওয়ার আগে খাবার ঠিক মতো খেয়ে নিই। তুই নিজের চিন্তা কর, আমাকে নিয়ে ভাবিস না। বৌদি ভাই, দিদি ভাই বলছি দিনেশকে যদি না পাই? যদি দিনেশকে না পাই, ওর বোনকে তো পাওয়া যাবে। এসো এসো, এদিকটা এসো। আজকে আসি, হ্যাঁ? কালকে আবার আসবো, সাবধানে থাকবি। বেনুমাসি, যদি কোনো অচেনা লোক আসে, অজানা লোক আসে, আমাকে জিজ্ঞেস না করে, আমাকে ফোন না করে কিন্তু একদম দরজা খুলবে না, ঠিক আছে? আর হঠাৎ করে যদি কোনো বিপদে পড়ো, ধরো আমাকে কন্ট্যাক্ট করতে পারছো না, তাহলে আমি যা বলেছি সেটা মনে আছে তো? আরে বাবা, আমার সব মনে আছে, তুমি অত চিন্তা করো না, তুমি সাবধানে যাও। দি, তুই এইসব কথা কেন ভাবছিস বলতো? শোন দি, তোর শ্বশুর বাড়ির লোকজনরা কিন্তু তোকে ভুল ভাববে। মানে ওদের জায়গায় আমি থাকলে আমিও তোকে ভুল ভাবতাম যে ওদের এনভায়রনমেন্টে তুই কোপ আপ করতে পারছিস না। হ্যাঁ ভিকি, আমারও তাই মনে হয়। মানে ওনারা তো ভাবতেই পারেন যে আমি ওখানে মানিয়ে নিতে পারছি না বলে নানান অজুহাতে এই বাড়িতে রয়েছি। আই হোপ রাজদীপ অ্যাটলিস্ট আমাকে বুঝবে। ভিকি, যাই হোক, দেখ আমাকে তো চলে যেতেই হবে, আমি থাকবো না। ইউ টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আর শোন, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিবি না, ওকে? দি, এই সব কিছুর শেষ কি হবে সেটা আমিও কিছু জানি না, কিন্তু শুধু এটা জানি যে অনেক দিন ধরে পরিবারের উপর ধরে অনেক ঝড় চলছে। এনিওয়েজ, শুন দি, তোর শ্বশুর বাড়ির লোকজন তোকে খুব ভালোবাসে, ভালোভাবে জীবন কাটা, এনজয় কর। আর এইসব কথা, এইসব ঝামেলার কথা ভাবিস না, বুঝলি? ভিকি, এটা আমারও ফ্যামিলি। অবভিয়াসলি দি, এটা তোরও ফ্যামিলি, কিন্তু ইন্দিরার সাথে তো ডিরেক্টলি রিলেটেড না। কিন্তু এখন তো শ্বশুর বাড়ির লোকজনরা তোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তাই প্লিজ এইসবের মধ্যে অ্যাটাচড হোস না, নিজের ব্যাপারে ভাব দি, প্লিজ। ভিকি, আমি বুঝতে পারছি তুই কি বলছিস, কিন্তু বিশ্বাস কর, ওই মেয়েটা না থাকলে আমি আমার ভালোবাসা, নতুন একটা ফ্যামিলি, সংসার কিচ্ছু পেতাম না। হ্যাঁ ভিকি, আমি ইন্দিরাকে ভুল বুঝেছি, আর সেটা আমি এখন বুঝতে পারছি। আর ইন্দিরা যদি আমাদের ফ্যামিলির ক্ষতিই চাইবে, তাহলে এত রিস্ক নিয়ে আমরা রাজদীপের বিয়েটা কেন দিল? আমাদের ভালোবাসাটা আবার কেন বাঁচিয়ে তুলল? ইন্দিরা যা করছে সবটা নিঃস্বার্থভাবে করছে, সেটা আমি জানি। ইন্দিরার উপর আমার একটা সফট কর্নার তৈরি হয়েছে ভিকি, আর আমি এটাও জানি তুই ইন্দিরাকে ভালোবাসিস। রাগ অভিমান থেকে তুই হয়তো ওর থেকে মুখ ফিরিয়ে রেখেছিস, কিন্তু পারছিস কি? আমি আপনাকে খুব ভালোবাসি। আমি কখনো আপনার হাত ছাড়বো না ভিকি স্যার। একটা কথা আছে জানো তো, রাজায় যখন যুদ্ধ হয় তখন উলু খাগড়ার প্রাণ যায়, আর এই যুদ্ধে তুমি হলে উলু খাগড়া। যদি তোমার জেল হয় তখন তোমার বোনকে কে দেখবে? কিন্তু ও যে ভালো রে, ওর চিকিৎসার দায়িত্ব কে নেবে? আমি আছি দিনেশ, আমি তোমার বোনের দায়িত্ব নেব।